কালকে সন্ধ্যায় আমি গোসল করতে ঢুকছিলাম, তো আমাদের বাথরুমে ভেন্টিলেটর থেকে আরেকটা বাসার ছাদ দেখা যায়। মানে ছাদের থেকে দাঁড়ায় কেউ সরাসরি বাথরুমের ভিতরে কি হচ্ছে দেখতে পারবে। মানে আমাদের শাওয়ার টাওয়ার সবকিছু এমনভাবেই সেট করা। তো ভেন্টিলেটরটা এখনো লাগানো হয় নাই, মানে ওই যে জায়গাটা এটা ফাঁকা, নতুন বাড়ি, সবকিছু অনেক কিছু এখনো লাগানো হয় নাই। তো আমি কালকে এই জিনিসটা খেয়াল করছি যে এখান থেকে হচ্ছে আরেক বাড়ির ছাদ দেখা যায়। তো আমি গোসল করতেছি, হঠাৎ করে আমার চোখ পড়ছে, দেখি যে একটা লোকটাকে আমি চিনি, মাথায় টুপি ছাড়া তাকে কখনো আমি দেখি নাই। টুপি, পাঞ্জাবি বা পাঞ্জাবির ভিতরে হুজুররা যেরকম গেঞ্জি টাইপের কিছু একটা পরে, ওইটা ছাড়া আমি তাকে কখনো দেখি নাই। হ্যাঁ, একদম রাস্তা দিয়ে হাঁটতে সময় এমনি হাঁটে। আমি জাস্ট আমি কি নিজেকে কভার করব নাকি আমি বুঝতেছিলাম না আমি কি করব। তো সে আমার সেও কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি নেমে চলে গেছে। আমি কি করব, আমার তো ওখান থেকে বাথরুম থেকে বের হইতে সময় লাগবে। আমি রেডি হইলাম তাড়াতাড়ি করে, আম্মু বলতেছে কই যাস, বলছি আসো আমার সাথে, বলে আমি গেলাম। তাদের ঘরে গেছি, যাইয়া এই লোক একেবারে স্বাভাবিক, সে কম্পিউটারের সামনে বসে আছে। সিরিয়াসলি ভাই, বেডা মানুষ এত অভিনয় করতে পারে, এই বাঙ্গুরা এত অভিনয় করতে পারে। আমার তো ভাই দুনিয়ার রাগ উঠা রয়েছে, তার এসব অ্যাক্টিভিটিস দেখে আমার আরো বেশি রাগ উঠছে। আম করে দেখে সালাম দিতেছে। সিরিয়াসলি ভাই, আমার মা এই লোকটারে এত ভালো জানে। পরে আমি বলছি আম্মু তুমি জানো এই লোক কি করছে? পরে এই লোক আমার খালি ইশারা দিতেছে, মাফ চাইতেছে, ইয়ে করতেছে। আমি তো বলবই, আমি বলছি তার ফোন চেক করো। পরে বলছে আর কি হয়েছে সেটা বলবি তো। ততক্ষণে মানুষ জড়ো হয়ে গেছে আমার চিল্লাচিল্লিতে। তখন আমি সবকিছু বললাম, তারপর তার ফোন চেক করলো। এখন বলদের বাচ্চা বলদ, আমার ভিডিও ডিলিট করলেও বা ভিডিও বা ছবি যাই সে ইয়ে করছে, ক্যাপচার করছে, সেটা ডিলিট করলেও সে হইতেছে রিসাইকেল বিন থেকে ডিলিট করে নাই আপনার। এরপরে আরো বাচ্চা পোলাপানে, সে তো মাদ্রাসার শিক্ষক, ইমাম, সে আমাদের এলাকার ইমাম, কুত্তার বাচ্চা। সে কত বাচ্চাদের সাথে তার ফোনের মধ্যে এই জিনিসগুলা পাইলো আর কি। ধরেন যারা দেখতেছিল তারা মুরব্বী, তখন আমি বলছি যে ঠিক আছে এখান থেকে ডিলিট করে দিছে, ওইখানে যান। তো যে হুজুর শালা তুই করবি তো করবি, তুই তো মাথার মধ্যে কিচ্ছু নাই, তুই রিসাইকেল বিন থেকে ডিলিট করস নাই। তো ওইখান থেকে যখন খুঁজা বের করলাম, জিনিসগুলা দেখাইলাম, তারপর পুলিশ কল করছি, অনেক কিছুই হয়ে গেছে মাঝখান দিয়ে, এরে ধরেও নিয়ে গেছে। এখন একদল মুরব্বী আয়সা আমারে জ্ঞান দিতেছে যে তুমি বাথরুমের মধ্যে এই জিনিসটা তো তোমার, হেফাজত তো তোমারই রাখতে হবে, তুমি এটা খেয়াল করবা না, হ্যাঁ না তা না। ঠিক আছে, জ্ঞান দিছে, ভালো কথা। আসলে আমার খেয়াল রাখা উচিত ছিল, কিন্তু আমি খেয়াল করতে পারি নাই। কিন্তু এরা না ওই ব্যাটারে সেভ করার চেষ্টা করতেছে। এই জিনিসটা আমার এত বেশি আমার ইগোতে লাগছে, এত বেশি খারাপ লাগছে যে এটা কেন, জাস্ট বিকজ অফ সে হুজুর, এজন্য তারা এরকম করে বলতেছিল যে এই হুজুর নতুন বিয়ে করছে, বউটা হইতেছে বিয়ের 3 মাস পরেই চলে গেছে, সে আর আসে নাই, ওই বউ নাকি চরিত্রহীন। তো ওই ইয়েতে না যাই, গ্রামের মানুষরা আমি দেখছি যে বউ গেছে গা বা কিছু একটা হইলেই কয় বউ গেছে গা, বউয়ের চরিত্র খারাপ, বেড়াল হয়ে গেছে গা, এই টাইপের কথাবার্তা। আচ্ছা থাক ওইটা নিয়ে কথা না বলি। তো বলতে চাইতেছে যে এর বউ চলে গেছে, এ শয়তানের ধোকায় পড়ে এগুলা করছে। তো আমি বা কি বাল করবো রে ভাই? বলতে চাইতেছে যে আল্লাহর ইয়েতে মাফ করে দাও, আল্লাহ এর বিচার করবে, ও তো তওবা ইস্তেগফার করবে। সিরিয়াসলি ভাই, 11 বছরের বাচ্চা প্রেগনেন্ট হয়ে যাইতেছে, এরা ধর্মীয় লেবাস পয়রা এই কাজগুলা করতেছে। আমি বলতেছি না সব হুজুররা, বাট করতেছে। তো এগুলা নিয়ে আমি কখনো দেখি নাই মাদ্রাসার কোনো একদল গোষ্ঠী এসে তাদের এই জিনিসগুলা প্রতিবাদ করুক যে এরকম কেন হবে, আমরা আমাদের মাদ্রাসায় এগুলা হইতে দিব না, আমরা আমাদের প্রতিষ্ঠানে এগুলা হইতে দিব না। আমি কখনো রাস্তায় নামতে দেখি নাই এদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো একটা মাদ্রাসা শিক্ষককেও আমি দেখি নাই। কেন এই লোকটা লিটারেলি, আমি যদি কোনোদিন হারমোনিয়াম বাজাইতাম তখন তো একটু আওয়াজ হবে, যেহেতু একেবারে পাশের,
বিল্ডিংটা। এই লোক অনেক কাহিনী করতো, সুন্দর করে বলতো আয়সা এগুলো তো ঠিক না, নাফরমানি কাজ কারবার, হ্যান ত্যান, ভুগি চুগি, আরো কত মুরব্বী আছে এলাকার, এরা এগুলা করতো। এদের যন্ত্রণায় আমি আমার হারমোনিয়াম গুছায়ে এমন মানে উপরে রাখা দিছি, এটার মধ্যে ধুলা জমতেছে, আমি এটা নামাই না, এদের যন্ত্রণায় করি না। কিন্তু গান বাজনা খারাপ, নাফরমানি কাজ, কিন্তু এমনে লুকায় লুকায়া মায়াগো ভিডিও করা, লুকায় লুকায় হইতাছে নাফরমানি, মানে লুকায় লুকায় এই কাজগুলা করা, এগুলা খুব মানে এগুলা মাফ করে দেওয়া যায়, এগুলা শয়তানের ধোকায় পড়া করে, এগুলা মাফ করে দেওয়া যায়। কিন্তু গান বাজনা খারাপ, গান বাজনা করলে ওরা একটা দইরা ওই কুত্তার বাচ্চার নামে মামলা তো আমি দিছি। তো সবাই এসে এর পরিবারের লোকজন, আশেপাশের মুরব্বীরা যারা তার কিছুই হয় না, তারা আইসা আমার হাতে পায়ে ধরতেছে, এগুলা মামলাটা তুইলা নাও, এই মানে এরকম হয়ে গেছে, আর এরকম হইব না, আমরা এগুলা খেয়াল রাখমু, তারে আমরা চাকরিচ্যুত কইরা দিমু, কত কিছু কাহিনী করতেছে। কেন? তার শাস্তি পাওয়া উচিত। আমি জানিও না আদৌ যে সে আর কখনো ভিডিও করছে কিনা আমার, আমি আর আদৌ জানি না আর কত মেয়েরা এসবের শিকার হয়েছে, আর কত বাচ্চাদের সাথে সে এগুলা করছে। তার ভিডিও মানে তার মোবাইলটা তো আমি প্রথমে ছিনায় নিছি, আমি দেখলাম বাচ্চাদের সাথে সে যা করতেছে, বাচ্চারা তো জানেও না তার সাথে কি হচ্ছে। হ্যাঁ, নিজে আবার এগুলা ভিডিও করে রাখছস, আরে আমার কি মানে আলগাছের বালরে, ভিডিও করে রাখছে, আবার পরে এগুলা দেখে হাত মারবি। এদেরকে কেন আপনারা মানে শয়তানের ধোকায় করছে এটা বলে আপনারা মাফ করে দিতে চান কেন? 11 বছর বাচ্চা রেপড হয়ে গেছে, 7 মাসের প্রেগনেন্টও, 7 মাসের বাচ্চা ওর পেটে, ওই বাচ্চারে ব্লেম করতেছে। ভাই, এটা একটা বাচ্চা, ও কিছু বোঝে? 18 বছরের নিচে যে কেউ, তার যদি ইচ্ছা থাকেও, আপনি তারে ঠেলা দূরে সরাই দিতে হইব। আপনি পারেন না তারে রেপ করতে, মানে তার সাথে আপনি ইন্টিমেট হইতে পারেন না, এটা বৈধ না। এটা কেন মানে আমি যদি এই খানকির পোলা বের হয়, আমি আবার ঝামেলা করব, আমি ছাইরা দিব না ভাই। আমি একা কিছুই চেঞ্জ করতে পারবো না, বাট আমি কথা বলবো যাতে এত কিছুর পরে হইলেও মানে বাপ মা কেন বাচ্চাগুলারে এই কওমি মাদ্রাসা বলেন বা এগুলাতে পাঠাইতেছে। এখন এসে একদল চেতা যাইবো যে মা ইসলামের বিরুদ্ধে লাগছে। ইসলামের বিরুদ্ধে লাগি নাই ভাই, তুমি মুসলিম, তুমি তোমার ধর্মচর্চা করবা, এটা আমার কোনো সমস্যা নাই। হিন্দুরা হিন্দুদের ধর্মচর্চা করবে, এটা আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা এই জায়গায় যে তুমি নিজস্ব একটা প্রতিষ্ঠান খুইলা বসছো, তোমার রাজ্য, এখানে তুমি যা খুশি তা করতে পারতেছো স্টুডেন্টদের সাথে, সেখানে স্টুডেন্টরা কিছু বলতে পারতেছে না। এই মানে চান্সটা থাকবে কেন? আমার কথা হইতেছে এই যে স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি যে ঠিক আছে, যদি ধর্মীয় শিক্ষার দরকার পড়ে এটা ঠিক আছে, একটা প্রতিষ্ঠানের আন্ডারে একটা টিচার চাকরি করবে, মানে এখানে কিন্তু আমার মনে হয় না যে ধর্ষণ বা এই ধরনের জিনিসগুলা এত সুযোগ আছে। কিন্তু আমার বাসার মধ্যে আমি মানে মাদ্রাসা খুইলা বসলাম, এখানে কেউ আসেও না, যায়ও না, দেখে না, কারণ ওই যে মানুষের একটা বিশ্বাস যে হুজুর খারাপ কিছু করবে না, হুজুর ভালো। তারপরে আমি বাচ্চাগুলারে এরকম করলাম, এখানে কেউ জানতেছে না, বাচ্চারা বলতে পারতেছে না, এই মানে সুযোগটা রাখা যাবে না, মানে কারো কাছে জবাবদিহিতা করতে হইতেছে না, এটা রাখা যাবে না। এরপরে এদের এই মানে কাণ্ড কারখানা জানার পরে মাইনসে কয় কি শয়তানের ধোকায় পড়া করছে, আল্লাহ কাছে তওবা ইস্তেগফার করব, ঠিক হয়ে যাইবো, এন তেন। ভাই, ছেলেরাও নিরাপদ না, ছেলে বাচ্চাগুলোরাও নিরাপদ না, সেখানে মেয়েরা নিরাপদ, এর আমি কেমনে মানে মেয়েরা তো মেয়ে ভাই। আমি ভাই এই হুজুরদেরকে হুজুরদের এইসব কাণ্ড কারখানা নিয়ে কথা বইলা যে কতবার আমি মানে আমার উপরে মব হওয়ার চেষ্টা হয়েছে, মব হামলার মধ্যে আমি পড়ছি বলার বাইরে, ঠিক আছে। কিন্তু এরপর আমি কথা বলবো, আমার থামায় রাখতে পারবেন না, ঠিক আছে। আমি হয়তো কৌশল বদলাবো, কিন্তু আমি কথা বলবো। আপনারাও বলেন, আল্লাহর হস্তে আপনার ঘরের বাচ্চাটার সাথে, ঘরের বউ বোন মায়ের সাথে হওয়ার আগে কথা বলেন।